হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 12 পেজ নাম্বার 137 ভিডিও পার্ট নাম্বার 33 করব। কোষে দেখি 12 থেকে আমরা 14 দাগের অঙ্কটি করব। 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি। তাহলে প্রথমে আমরা গসাগু করব ও ওই গসাগু এর সাহায্যে যে গসাগুটি পাবো তার সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। তাহলে এটিকে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু খোঁজার চেষ্টা করব। তাই লিখব ভাগ পদ্ধতিতে। ছোটটি দিয়ে বড়টিকে ভাগ করতে হয়। তাহলে 145 দিয়ে আমরা ভাগ করব 232কে। যদি আমরা 2 দিয়ে করি তাহলে কিন্তু 200 থেকে বেশি হবে, এই জন্য আমরা 1 দিয়ে নেব। 1 দিয়ে 145, 2টাকে 12 ধরতে হয়। তাহলে 5 থেকে 12, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 পাবো। যেহেতু 2টাকে 12 ধরেছি তাহলে এখানে হাতের 1 আসবে, সেটি হয়ে যাবে 5। তাহলে 3কে আবার 13 ধরতে হবে। তাহলে 5 থেকে 13, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 পাবো। যেহেতু 3টিকে 13 ধরেছি তাহলে এখানে হাতের 1 আসবে, 2 দিয়ে মিলে গেল, কিন্তু সামনে আমরা শূন্য বসাবো না। তাহলে 145-এর থেকে 87 যেহেতু ছোট আর ভাগ পদ্ধতিতে যেহেতু গসাগু বের করব, তাহলে এই যে ভাগশেষটি পেলাম এই ভাগশেষটি দিয়ে আবার 145কে ভাগ করব। এটি হচ্ছে এর নিয়ম। এবার আমরা 2 দিয়ে যদি করি তাহলে কিন্তু 145-এর থেকে বেশি হবে, তাহলে 1 দিয়ে করব। তাহলে 5টাকে 15 ধরবো। তাহলে 7 থেকে 15, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তাহলে 8 পাচ্ছি। যেহেতু 5টাকে 15 ধরেছি তাহলে 8-এর জায়গায় 1 যোগ হবে 9, 9 থেকে এবার 14, 9, 10, 11, 12, 13, 14, 5 পাচ্ছি। যেহেতু 87 থেকে 58 ছোট, তাহলে এই 58 দিয়ে আবার 87কে আমরা ভাগ করব। 2 দিয়ে করলে সেটা 87 থেকে বড় হচ্ছে, তাহলে 1 দিয়ে আমরা করব। তাহলে এখানে 7টাকে 17 ধরতে হবে। তাহলে 8 থেকে 17, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 9 পাবো। যেহেতু 7টাকে 17 ধরেছি তাহলে এখানে হাতের 1 আসবে, 5টা হয়ে যাবে 6। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2। যেহেতু 58 থেকে 29 ছোট, তাহলে এই 29 যে ভাগশেষটি পেলাম সেটি দিয়ে আবার 58কে আমরা ভাগ করব। এবার যখন 2 দিয়ে গুণ করব, 9 দুগুণে 18, 8, হাতের 1, 2 দুগুণে 4 আর হাতের 1 মিলে 5। তাহলে দেখো ভাগটি মিলে গেল। কিন্তু ভাগ পদ্ধতিতে যখন গসাগু করব তখন উত্তর কিন্তু আমরা ডান দিকে খুঁজব না, তখন উত্তর আমরা বাম দিকে খুঁজব। অর্থাৎ এটি হচ্ছে আমাদের গসাগু। তাহলে লিখব সুতরাং গসাগু সমান 29। একটি উত্তর পেয়ে গেলাম আমরা। এবার এখানে বলেছে যে সংখ্যা গসাগুটি পাবো সেটি দিয়ে আমরা লসাগু বের করব। এর জন্য আমাদের এই নিয়মটি কিন্তু জানতে হবে বা সূত্র বলতে পারি। সেটি হচ্ছে এরকম, যে দুটি সংখ্যার পেজ নাম্বার 135-এ আছে, দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু। তাহলে এই লাইনটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, যেহেতু আমরা লসাগু বের করব তাহলে লিখব সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু সমান দুটি সংখ্যার গুণফল। তাহলে এখানে লিখব যে সংখ্যা দুটির গসাগু সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু
সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। যেহেতু সমান চিহ্ন নিয়েছি তাহলে কিন্তু আর সমান চিহ্ন দিতে পারবো না, এই জন্য আমরা বা নেব। তাহলে এর মধ্যে গসাগুটি আমাদের জানা আছে, এই গসাগুর জায়গায় আমরা কত বসাবো? 29 ইন্টু লসাগুর জায়গায় এটা বের করতে হবে আমাদের লসাগু। এবার সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটো হচ্ছে, একটা হচ্ছে 145 আর একটা হচ্ছে 232, কিন্তু বলেছে সংখ্যা দুটির গুণফল। তাহলে 145 যেহেতু গুণফল বলেছে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা বসাবো 232, সংখ্যা দুটোর গুণফল। যেহেতু লসাগু বের করব তাহলে লসাগু লিখব আমরা সমান এই 29 ডান দিকে গেলে পরে সেটি এই সংখ্যাটির নিচে আসবে, এটাই নিয়ম। এই 29 আসবে নিচে 145 গুণন 232-এর নিচে। কোনো সংখ্যা ডান দিকে গেলে বা কোনো সংখ্যা বাম দিক থেকে ডান দিকে গেলে সেটি ভাগ হয়ে যায়, নিচে বসানো মানে সেটি ভাগ। এরপর আমরা যদি কাটাকাটি করি, 29কে কত দিয়ে গুণ করলে 145 পাবো? তাহলে একটুখানি আমরা রাফ করে নিই যে 29কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 লং 45-এর 5, হাতে থাকলো 4, 5 দুগুণে 10, 10 আর 4 যোগ করলে পরে 14, তাহলে কত পাচ্ছি? 145। তাহলে 29 দিয়ে 5কে গুণ করলে 145 পাচ্ছি, তাহলে এই 145কে কেটে আমরা 5 বসাবো। তাহলে সমান 5 গুণন 232। এবার 232কে আমরা 5 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10-এর 0, হাতের 1, 3 5 15 আর 1 16, 6, হাতের 1, 5 দুগুণে 10 আর 1 11, তাহলে পাচ্ছি 1160। সমান 1160। তাহলে সুতরাং নির্ণয় গসাগু সমান 29 পেয়েছিলাম, নির্ণয় লসাগু সমান পেলাম 1160। এরপর পরবর্তী পার্ট নাম্বার 34-এ আমরা 15 দাগের অঙ্কটি করব।